সব কিছু গোছগাছ করে যখনই রান্নাঘরে যাব রান্না করতে সেই সময়ই কারেন্টটা চলে গেছে। তো এখন কি করব ভাবলাম কিছুক্ষণ অপেক্ষা করে তারপরে হলো রান্নাঘরে যাই। তো একটু আয়নার সামনে একটু ড্রেসিং টেবিলটা গুছিয়ে তারপরে রান্নাঘরে চলে এলাম। আর এই যে এখানে মশলা আমার বাটা ছিল না, তার জন্য ভাবলাম আজকে সব কিছু গোটা মশলা দিয়ে রান্না করব। তো এখানে মাংস নিয়ে নিয়েছি, চুলাতে দিয়ে দিলাম। আর মাংসটা এখন সব কিছু যেহেতু গোটা মশলা দিয়ে রান্না করব, এখানে সব কিছু একে একে আমি দিয়ে দিচ্ছিলাম। মশলা বাটা না থাকলে যেটাই হয়, আর ব্লেন্ড করতে করতে এখন কিন্তু মশলা আর বাটতে ভালো লাগে না। তো সব কিছু এখানে দিয়ে গোটা মশলা দিয়ে একবারে মিক্সড করে আমি রান্নাটা বসে দিয়েছিলাম। আর এভাবে রান্না করলেও কিন্তু রান্নাটা বেশ ভালো লাগে। আর আমি এখানে হলো শুকনা মরিচ দিয়ে দিচ্ছিলাম, গুঁড়া মরিচ যেটা, তো ওটা দিয়ে দিচ্ছিলাম। যেহেতু কারেন্ট নাই, ভাবলাম কারেন্টের জন্য আর অপেক্ষা নাই করি, রান্নাটা বসে দিই। তো রান্না করতে করতে এমনিতেই দেরি হয়ে গিয়েছিল। আর এই সাইডের চুলাতে আমি আবার ভাতটা বসিয়ে দিয়েছিলাম। আর কি রান্না করি সেটাও একটু পরেই দেখাই। আজকে আমার পছন্দের আরও একটা রান্না করেছিলাম, সাথে মাংস। তো মাংস হলে দেখা যায় যে বাচ্চাদের আর কিছুই লাগে না, এক ভাগে রান্না হলেও হয়ে যায়। তো মাংস আমার দেখা যায় যে খুব একটা পছন্দ না, তারপরেও হলো অন্য একটা সবজি রাখার ট্রাই করি। আর এই যে রান্না বসিয়ে দিয়ে এখানে চলে এলাম। আজ কয়েকদিন ধরে বৃষ্টি হচ্ছে, তো বেলকুনিতে এলাম। আর বৃষ্টির আসার ভাব ছিল, তখন অবশ্য বৃষ্টি পড়ছিল না, একটু পরেই বৃষ্টি শুরু হয়ে গেছিল। এই যে আমি হাত পেতে এভাবে বৃষ্টি দেখছিলাম যে বৃষ্টি পড়ছে কিনা। তো এই সাইডটা কিন্তু বেশ ভালোই লাগে, আমি মাঝে মধ্যে বেলকুনিতে এসে বসে থাকি। এই সাইডে সবুজের মধ্যে